আমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি। আরও একটু সঠিকভাবে বললে আমাদের খুব তাড়াতাড়ি বড় করে দেওয়া হয়েছে। কোনো এক সাধারণ বাড়ির বছর সাতেকের যে মেয়েটার আরও একটু রান্নাবাটি খেলা বাকি ছিল, প্রিয় পুতুলটার বিয়ে দেবে বলে মায়ের গয়নাগাটি এবং সাজগোজের সরঞ্জাম আরও একটু ঘেঁটে ওলটপালট করা বাকি ছিল, কিংবা অফিস ফেরত বাবা প্রতিশ্রুতি মতো ডেয়ারি মিল্ক আনেনি বলে রাগে অভিমানে গোটা বাড়ি মাথায় করে আরও একটু দাপানো বাকি ছিল, সেই মেয়েটার মাথায় অনেক দিন আগেই কেউ ঢুকিয়ে দিয়েছে, মেয়ে মানুষের অত রাগ ভালো না, সংসার টিকবে না, মেয়ে হয়ে জন্মেছিস আর একটু গোছানি হতে শেখ, রান্না বান্নাটাও শিখে রাখ, না হলে পরের বাড়িতে যাবি তখন হাজারটা কথা শুনতে হবে। ক্লাস 5-এ পড়া যে ছেলেটা রোজ সময়ে অসময়ে ফুটবল পায়ে বা ক্রিকেট ব্যাট হাতে মাঠে ছুটে বেড়াতো, কোনো রকম রোদ বৃষ্টির তোয়াক্কা না করে, কিংবা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে চোখে রোদ চশমা লাগিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কোনো বাংলা বা হিন্দি সিনেমার বিখ্যাত কোনো ডায়লগ আওড়াতো আপন মনে, সেই ছেলেটাই আরও একটু উঁচু ক্লাসে ওঠার পর তার কাছ থেকে খেলার মাঠ কেড়ে নিয়ে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল শহরের নামি দামি শিক্ষকদের কাছে 5-6টা প্রাইভেট টিউশনের বোঝা। তাকে বলে দেওয়া হয়েছিল, ক্রিকেট খেলে তুমি সচিন হতে পারবে না, কিন্তু মন দিয়ে লেখাপড়াটা করলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারবে অবশ্যই। আর তাছাড়া ভালো কেরিয়ার করতে না পারলে কেউ তোমাকে বিয়ের জন্য ভালো মেয়েও দেবে না। ক্লাস 12-এর বায়োলজি টিউশনিতে সুন্দরী ব্যাচমেট সীতমা হালদারের প্রেমে পড়া বছর 17-র অংশুমান মুখার্জিও বড্ড তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে এই কম্পিটিশনের বাজারে ভালো র্যাঙ্ক না করে কোনো সরকারি মেডিকেল কলেজে অ্যাডমিশন না পেলে তার প্রেমিকা তার চোখের সামনেই অন্য কারুর হয়ে যাবে, কারণ বাস্তবটা বলছে বেকারদের ভালোবাসা চৌরাস্তার মোড়ে নিলাম হয়। এই আমাদের কথাই ধরুন না, বন্ধু বান্ধব কিংবা প্রেমিক প্রেমিকার মধ্যে সামান্য কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি হলে সেখানে তাদের সাথে আড়ি করে কদিন পর আবার সব ভুলে গিয়ে বুকে জড়িয়ে নেওয়াটা বাতি ছিল। সেখানে প্রযুক্তি এবং আধুনিকতার দাপটে বড্ড তাড়াতাড়ি শিখে গেছি ব্লক করতে, ব্রেকআপ করতে। হ্যাঁ, আমরা দিব্যি শিখে গেছি কয়েক মুহূর্তের খুচরো মনোমালিন্যের জেরে আজীবন একটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে। না, আপনি কিংবা আমি কেউই হয়তো এত তাড়াতাড়ি বড় হয়ে উঠতে চাইনি। আমাদের সবারই আরও একটু ধুলো মাখা বাকি ছিল, পড়ার বই খোলা রেখে জানলার বাইরে হাত বাড়িয়ে আরও একটু বৃষ্টি ছোঁয়া বাকি ছিল, দুঃখ কষ্ট পেলে আড়ালে একলা ঘরে নয় বরং সবার সামনে আর একটু কাঁদা বাকি ছিল। হ্যাঁ, কোথাও না কোথাও আমাদের আরও একটু ছেলেবেলা বাকি ছিল। আসলে আমরা বড় হয়ে গেছি বললে ভুল বলা হবে, আমরা এখনো প্রতিনিয়ত বড় হয়ে চলেছি। তখন শৈশবে থাকতে কৈশোরের কথা এবং কৈশোরে থাকতে যৌবনের কথা ভেবে বড় হয়েছি, আর এখন যৌবনে থাকতে বার্ধক্যের কথা ভাবতে ভাবতে বড় হচ্ছি। হ্যাঁ, এতটাই বড় হবার তারা আমাদের, এবং এতটাই রোজ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে, আমাদের ইচ্ছার বিরুদ্ধে।